জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নিজেদেরকে জনগণের শাসক পরিচয় দিবে না, সেবক ও খাদেম পরিচয় দিবে। জামায়াত কর্মীরা আজীবন সমাজকর্মী হয়ে থাকবে। মঙ্গলবার রাতে রাজধানীর বকশীবাজারস্থ কারা কনভেনশন সেন্টারে চকবাজার থানা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ ঘরে ঘরে চাকুরি দিবে বলে ঘরে ঘরে মামলা আর লাশ দিয়েছে। জনগণের টাকায় কেনা অস্ত্র দিয়ে জনগণকেই হত্যা করেছে আওয়ামী লীগ। বিগত 15 বছর দেশের প্রতিটি নাগরিক কোনো না কোনোভাবে আওয়ামী লীগের জুলুমের শিকার হয়েছে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যারা বলে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, তাদের বলবো আওয়ামী লীগ নির্বাচন কবে চেয়েছে? 2014 সালে একদলীয় নির্বাচন, 2018 সালে রাতের ভোট, সর্বশেষ 2024 সালে দামি ভোট করা। আওয়ামী লীগ গণতন্ত্র ও নির্বাচন বিশ্বাস করে না। আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায়, শুধু ভয় পায় না, চরম ভয় পায়। সেজন্য বিরোধী দলমত সহ্য করতে পারে না। বিরোধী দলমত দমন করে তারা চেয়েছে আজীবন ক্ষমতায় টিকে থাকতে, কিন্তু ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালিয়েও টিকে থাকতে না পেরে আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে গোষ্ঠীসহ দেশ ছেড়ে পালিয়ে গেছে। খুনি হাসিনার ছেলে বলেছে আওয়ামী লীগকে বাদ দিয়ে সংস্কার সম্ভব নয়। যারা দেশ ধ্বংস করেছে তারা দেশ সংস্কারে অংশগ্রহণ করবে প্রশ্ন রেখে ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা দেশের জনগণকে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে নিজেদের হেলমেট বাহিনী ছাত্রলীগের সন্ত্রাসী দিয়ে হত্যা করেছে, পঙ্গু করেছে, দেশের সম্পদ লুট করেছে, বিদেশের সম্পদের পাহাড় গড়েছে, জনগণের ঘাড়ে বৈদেশিক মুদ্রার ঋণের বোঝা তুলে দিয়েছে, তাদের দিয়ে দেশ সংস্কার করা সম্ভব নয়। এরা জাতীয় দুশ্মন উল্লেখ করে তিনি বলেন, এদেরকে প্রতিহত করা ব্যতীত কোনো বিকল্প নেই। আমির জামাত আরো বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকব। দলমত ভিন্ন হতে পারে, তবে জাতির স্বার্থে এক হয়ে যাব। কোনো বিভাজন সহ্য হবে না। যারা বিভাজন সৃষ্টি করবে তারা জাতীয় শত্রু। নির্বাচনী রোড ম্যাপের আগে সংস্কারের রোড ম্যাপ ঘোষণার দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। চকবাজার থানা আমির আনিসুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ রফিকুল ইসলাম ও আবুল হোসেন রাজনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সংবাদ সংগ্রহে উৎসাহ দিন, পাশেই থাকুন।